से बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। এসআইআর মানে সর্বনাশ। এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হতে দেবো না। এসআইআর বা স্যাড, ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাড, এসআইআর বাংলায় হবে না। বিহারের মতো এসআইআর চাই। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে, ব্রেকফাস্টে 58 লাখ আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি, সেই দিন বুঝতে পারবেন। পিসি ভাইপো বারবার হুমকি দিয়েছেন, এমনকি সুপ্রিম কোর্টেও গিয়েছেন। রাস্তা থেকে মাইক, সব জায়গায় একটাই চেষ্টা, এসআইআরকে আটকাতে হবে। কিন্তু শেষ পর্যন্ত কি আটকাতে পারলেন পিসি? একদমই না। শুনানি শেষ, ইতিমধ্যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, আপনারা সকলেই জানেন। 58 লক্ষ নাম বাদ গিয়েছে ইতিমধ্যেই। এখন প্রশ্ন একটাই, বাংলার ভোটার তালিকা এতদিন কি চলেছিল? এবার প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস কেন এসআইআরকে এত ভয় পাচ্ছে? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুনতে খুব সাধারণ প্রশাসনিক একটা কাজ, কিন্তু এই কাজটাই রাজ্যের শাসক দলের ঘুম কেড়ে নেওয়ার মতো। কারণ ভোটার তালিকা হলো ক্ষমতার চাবিকাঠি। যদি তালিকায় মৃত নাম থাকে, ডুপ্লিকেট নাম থাকে, অন্য রাজ্যে থাকা মানুষের নাম থাকে, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ঢুকে যায়, তাহলে ভোটের ফলাফল কাকে সুবিধা দেবে সেটা তৃণমূল ভালো করেই জানে। আর এই প্রশ্নটাই এখন বাংলার রাজনীতিতে কেন্দ্রবিন্দু। নির্বাচন কমিশনে খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশিত করেছে। প্রায় 58,20,000 নাম বাদ গিয়েছে ইতিমধ্যেই। মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে 24 লক্ষ। স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে একটা বড় অংশ। ডুপ্লিকেট নাম, ভুল তথ্য, উল্লেখযোগ্য সংখ্যাও, এগুলো সরকারি তথ্যের অংশ। এখন প্রশ্ন একটাই, 58 লক্ষ নাম কি একদিনে তৈরি হয়েছিল নাকি না? তাহলে এতদিন এগুলোর তালিকা ছিল কিভাবে? কার আমলে ঢুকেছে, কার তত্ত্বাবধানে রয়ে গেছে? ইতিমধ্যে আপনারা শুনেছেন ভবানীপুরে 44,000 নাম বাদ গিয়েছে। সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই ভবানীপুর, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। সেখানে প্রায় 44,000 নাম বাদ গিয়েছে। আরেকটি কেন্দ্র চৌরঙ্গি, 78,000-এরও বেশি ডিলেট হয়েছে। এগুলো কেবল সংখ্যা নয়, এগুলো রাজনৈতিক একটা বার্তা। কারণ শহরে কেন্দ্রগুলিতে যদি এত নাম বাদ পড়ে, তাহলে প্রশ্ন উঠবেই, গ্রামে কত সংখ্যক নাম বাদ যেতে চলেছে, সীমান্ত এলাকায় কত লোক বাদ দিতে চলেছে। আপনারা সকলেই জানেন, মুখ্যমন্ত্রী নিজেই সুপ্রিম কোর্টে গেছেন, অভিযোগ করেছেন জীবিত মানুষকে মৃত বলে দেখানো হচ্ছে, প্রশাসনিক ভুল হচ্ছে, গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। কিন্তু পাল্টা প্রশ্ন উঠছে, যদি ভুল হয়ে থাকে, শুনানি প্রক্রিয়া তো রয়েছে, ক্লাইম অবজেকশনের মাধ্যমে নাম ফেরত আনার সুযোগ রয়েছে। কিন্তু তাহলে এত রাজনৈতিক উত্তেজনা কেন, এত আতঙ্কিত কেন? বিরোধীরা বলছে বাংলায় প্রায় 1 কোটি ভুয়ো বা সন্দেহজনক ভোটার ছিল। তবে সরকারি তথ্য অনুযায়ী প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। অর্থাৎ 1 কোটি হতে এখনও অনেকটা দূরে। কিন্তু সংখ্যাটা ছোট নয়। 58 লক্ষ মানে প্রায় কয়েকটি জেলার মোট ভোটারের সমান, প্রায় 8 থেকে 9% ভোটার তালিকার সমান। এটা কি সামান্য? এক মোটেই নয়। এই এসআইআর প্রক্রিয়া 3 ধরনের জায়গায় সবচেয়ে আলোচনায়: সীমান্তবর্তী এলাকা, শহরে ঘনবসতিপূর্ণ এলাকাগুলি, আর সেগুলি রাজনৈতিকভাবে সংবেদনশীল কেন্দ্র। বিরোধীদের অভিযোগ, অনুপ্রবেশ, ভুয়ো নথি, একাধিক আইডি সব মিলিয়ে ভোট ব্যাংক তৈরি হয়েছিল। শাসক দল বলছে গরিব মানুষ, শ্রমিক, বাস্তুচ্যুত মানুষ অন্যায়ভাবে বাদ গেছে। কিন্তু আসল সত্যিটা কি সেটা ফাইনাল লিস্টই বলবে। এবার আরেকটি বড় প্রশ্ন, যদি ভোটার তালিকা এখন অনেক বেশি পরিষ্কার হয়, তাহলে কি নির্বাচন কমিশন এক দফাতেই ভোট করতে পারবে? কারণ বহু দফায় ভোট মানেই প্রশাসনিক চাপ, নিরাপত্তা বাহিনী দীর্ঘ মোতায়েন, রাজনৈতিক উত্তেজনা, হিংসা। তবে এক দফায় ভোট হলে ক্ষমতাসীনদের সুবিধা কমে যায়, এমন যুক্তিও আছে। এখন কমিশন চূড়ান্ত কিছু বলেননি, কিন্তু আলোচনা জোরদার। যেহেতু কাল শেষ হচ্ছে, বহু জেলায় দেখা যাচ্ছে কোনো কাজ শেষ হয়নি। না, শুনানি নোটিশ ইস্যু কমপ্লিট হয়ে গেছে,
আমার কাছে সোফার মাই নলেজ 10-12 লক্ষ শুনানি বাকি আছে, আর কালকের মধ্যে হয়ে তো যাবে। সিও দপ্তর বলছে যে এক দফাতে ভোট করতে তারা প্রস্তুত। আমি এটা নিয়ে বলবো না, আমার কোনো কাজ নয়। আমরা নিরাপত্তা চাই, স্বচ্ছভাবে ভোট চাই। আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ। ফাইনাল লিস্ট বেরোলেই 3টি ঘটনা হতে পারে। 1, আরও নাম বাদ যাবে। 2, অন্যদের নাম পূর্ণ বহাল হবে। 3, আইনি লড়াই তীব্র হবে। কিন্তু এই বিষয়টি নিশ্চিত 2026-এ ভোটের আগে মতো থাকবে না। কারণ 58 লাখ নাম বাদ মানে ভোটার সমীকরণ বদলাচ্ছে। অনেক আসনে জয়ের ব্যবধান 5 থেকে 10 হাজার। সেখানে কয়েক হাজার নাম ডিলিট মানে পুরো ফল বদলে যেতে পারে। এসআইআর কি সত্যি ভোটার তালিকা পরিষ্কার করলো, নাকি রাজনৈতিক যুদ্ধে নতুন অধ্যায় শুরু হলো? পিসি ভাইপোর হুমকি কাজ করলো না, এটা স্পষ্ট। তবে শুনানি শেষ, চূড়ান্ত তালিকা আসছে। এখন নজর থাকবে কত নাম ফিরল আর কত নাম চূড়ান্তভাবে বাদ গেল, আর কোন কোন কেন্দ্রে তার প্রভাব পড়ল। বাংলার ভোট এবার শুধু দল বনাম দল নয়, এবার তালিকা স্বচ্ছতা বনাম রাজনৈতিক নিয়ন্ত্রণ। ফাইনাল লিস্ট বেরোলেই বোঝা যাবে কত বড় ধামাকা হতে চলেছে এই বাংলায়। দর্শক, আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।